গিন্নি, তাহলে আসি আমি। তুমি নিজের খেয়াল রেখো গো। তুমি চলে যাচ্ছ? আমার যে খুব কষ্ট হচ্ছে গো। আমি একা একা এখানে থাকবো কি করে বলো তো? একটা বছরেরই তো ব্যাপার। আবার আমি পরের বছর আসবো, তখন আবার 1 মাস থাকবো তো। আমাকে তুমি নিয়ে যেতে পারছো না? নিয়ে যেতে তো চাই, কিন্তু তুমি চলে গেলে আমার মায়ের দেখাশোনা কে করবে? তাই জন্যই তোমাকে এখানে রেখে যাচ্ছি। আমার মায়ের একটু দেখাশোনা করো। হ্যাঁ, নিজে শহরে যাবে আর আমাকে এই বুড়ির কাছে ফেলে রেখে দেবে। এই জন্যই কি বিয়ে করে এনেছিল নাকি? কি হলো, বিড়বিড় করে কি বলছো? কি আর বলবো বলো, কষ্ট হচ্ছে তো। কিছু যখন করার নেই তখন কি আর বলবো। সাবধানে যেও, সাবধানে থেকো, মাঝে মাঝে চিঠি লেখো। তুমি চিন্তা করো না গো, আমি প্রত্যেক মাসে যেমন চিঠি লিখব, তার সাথে সাথে সাংসারিক খরচের টাকাটাও পাঠাবো। তার মধ্যে তোমার হাত খরচাও থাকবে গো। বাবা, ঢং দেখলে বাঁচি না। এখন চলে যাচ্ছে তো, তাই আদিক্ষেতা। উফ, তুমি খালি অন্যমনস্ক হয়ে যাচ্ছ। আচ্ছা গো, আমি আসছি, না হলে পৌঁছাতে আবার দেরি হয়ে যাবে। সাবধানে যেও। হ্যাঁ গো, নিজের খেয়াল রাখবে কিন্তু। আর আমার মায়ের একটু দেখাশোনা করো কেমন? মানুষটার বয়স হয়েছে তো, তাই আর পারে না। ওহ, যাক ওসব কথা। আমি এলাম, হ্যাঁ। এসো মা, ভিতরে এসো। ছেলেটা বেরিয়ে গেল তো, এবার যে বাড়ির কাজকর্মগুলো করতে হবে। আমি আবার কি কাজ করব? কেন মা, এতদিন তো করেছিলে, আজকেও ঘরটা ঝাড় দিয়ে দাও। এতদিন করেছি বলে আজকেও করতে হবে নাকি? এটা হচ্ছে না। আমি আজকে বিশ্রাম নেব। তুমি রেগে যাচ্ছ কেন? আমার কোমরে ব্যথা আছে, তাই জন্য বলছি। অন্য সব কাজ তো আমি করতে পারি, এই ঝুঁকে কাজ করতে আমার খুব কষ্ট হয় গো। আমারও কাজ করলে খুব কষ্ট হয় গো, তাই আমি কাজ করতে পারবো না। কাজ করতে কি এতই কষ্ট হয়? তাহলে এতদিন করলে কি করে মা? এতদিন তো বেশ ভালোই কাজকর্ম করেছিলে, আজকে হঠাৎ কি হলো? আমি করব না বললাম তো। কথাটা কি কানে যাচ্ছে না নাকি? আমি আর একটা কাজও করতে পারবো না। আমাকে চাকর মনে করেছেন নাকি? আচ্ছা আচ্ছা, চিৎকার করো না, আমি আস্তে আস্তে করে দিচ্ছি। হ্যাঁ সেটাই, না করলে কাজ পড়েই থাকবে। আমি একটুও হাত দেব না। শুধু আজকে বলে নয়, আর কোনোদিনই আমি কাজ করব না। তাহলে এতগুলো কাজ কে করবে? আমি তো একবারে এত কাজ করতে পারবো না। এতদিন যেমন করে করতেন ঠিক তেমন করেই করবেন। আমি এত সহানুভূতি দেখাতে পারবো না। ছেলের বউ করে এনেছেন, যত্নে রাখবেন। আপনি কাজগুলো করুন, আমি একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি। 1 মাস হয়ে গেল যাইনি। কাকিমা, কি করছো গো? ও তুই? এই তো রে, কাপড়গুলো পরিষ্কার করছি। কেন তুমি কাপড় পরিষ্কার করছো কেন? বৌদি কোথায় গেল? এই তোমার তো এমনিতেই কোমরে ব্যথা, তার উপর এসব করলে যে আরো বেড়ে যাবে। বৌমা এবার বাপের বাড়ি গেছে, 1 মাস হলো যায়নি। মন খারাপ করছিল তো। আচ্ছা কাকিমা, তুমি সত্যি করে বলো তো, তোমাদের দুজনের মাঝে কি কিছু ঝামেলা হচ্ছিল? আমি বাড়ির থেকে শুনতে পেলাম। আরে পাগল, সংসারে থাকতে হলে তো ঝামেলা হবেই। যেমন একসাথে থালা বাসন থাকলে ঠুকাঠুকি লাগেই, ঠিক তেমনি সংসারেও একই জিনিস। তাই বলে তো আর আলাদা হয়ে যাওয়া যায় না, মানিয়ে গুছিয়ে নিতে হয়। তুই বিয়েটা কর, তুই বিয়ে করলে বুঝতে পারবি। ঝামেলা করে বাপের বাড়ি চলে গেল, ব্যাপারটা তোমার ঠিক লাগছে না। তুই বড্ড বেশি ভাবিস। ওসব কিছু না রে, এমনি টুকটাক কথা কাটাকাটি হয়তো। তুই দাওয়ায় গিয়ে বস না, এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছি। না না, আমি বসবো না গো। এই ব্যাপারটা একটু জানতে এসেছিলাম। হঠাৎ চেঁচামেচি শুনলাম, তাই ছুটে এলাম।
আরে পাগল, ঝামেলা হলে কি তুই ছুটে আসবি? এটা আমাদের সংসারের ব্যাপার রে। এখানে যদি অন্য কেউ ঢুকে কথা বলে তাহলে ঝামেলাটা আরো বড় হয়ে যাবে রে। তুমি বলছো যখন তাহলে হবে হয়তো। আচ্ছা তুমি তাহলে ধীরে ধীরে কাজগুলো করে নাও, আমি বাড়িতে যাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যা, বড্ড বেশি ভাবিস। মা, ও মা, আমি এসেছি গো। আরে, আমার মেয়ে এসেছে যে, হঠাৎ কাউকে কিছু না জানিয়ে চলে এলি। একবার খবর দিলে তো মন্ডা মিঠাই এনে রাখতাম। ধুর, ওসব খেতে আমার এখন ভালোই লাগছে না। কি হয়েছে রে তোর? এমন করছিস কেন? মুখটাও কেমন শুকনো শুকনো লাগছে। তোকে কি কেউ কিছু বলেছে? হ্যাঁ, আমার শাশুড়ি কাজ করতে বলেছে। আমি কি ওর বাড়ির চাকর নাকি? এতদিন স্বামী ছিল, কত কাজ করিয়ে নিল। আমার গায়ে হাতে এত যন্ত্রণা হতো বলার বাইরে। কি, আমার মেয়েকে দিয়ে কাজ করিয়েছে? যাকে আমি এতদিন মাথায় তুলে রাখতাম তাকে আবার কাজ করাচ্ছে? হ্যাঁ গো, ওই জন্য আজকে আমি বেশি করে শুনিয়ে দিয়েছি। ও শহরে কাজে চলে গেছে, তাই সুযোগ পেয়ে বেশি করে শুনিয়েছি। ঠিক করেছিস, দরকার হলে ওই বুড়িকে বাড়ি থেকে বের করে দে। আমার মেয়েকে দিয়ে কাজ করাবে? আয় মা, তুই দাওয়া এসে বস। আরে, মুখটা একদম শুকিয়ে গেছে। আমি দুপুরে তোমার কাছেই খাবো গো। ওই বাড়িতে আমি সেই সন্ধ্যায় ফিরবো। সন্ধ্যায় কেন? রাতে যাবি। একদম কাজ করবি না। বেশি বাড়াবাড়ি করলে চুলের মুঠি ধরে শায়েস্তা করে দিবি। আমি কি পারবো? আমায় যদি আবার ঘুরিয়ে মারে? পারবি না মানে? তোকে পারতেই হবে। তুই আমার মেয়ে, অত্যাচার একদম সহ্য করবি না। আয়, এখন ভিতরে আয়। কাল নারকেলের নাড়ু বানিয়েছি, তুই তো খেতে খুব ভালোবাসিস। আয়, তোকে খেতে দিচ্ছি। সোমেনদা, দরজা খোলো, আমি চলে এসেছি। আরে ভাই, চলে এসেছিস? নতুন বিয়ে করে কেমন লাগছে বল? তুমি কি আমাকে ভেতরে ঢুকতেও দেবে না নাকি? তার আগেই প্রশ্ন করা শুরু করে দিলে। কেন দেব না, অবশ্যই দেব। তার আগে বল, বৌমা কেমন হলো? সবার সাথে ভালোভাবে কথা বলছে তো? হ্যাঁ গো হ্যাঁ, খুব ভালো হয়েছে। আমার মায়ের কত খেয়াল রাখে। আমি তো এরকমই একটা বউ চেয়েছিলাম। ওপরওয়ালা আমার কথা শুনেছে। বাহ, তাহলে তো আর চিন্তা কমেই গেল তোর। কি হলো রে? তোর মুখটা ওরকম বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? একদম ভালো লাগছে না। গিন্নির জন্য মনটা আনচান আনচান করছে। এগুলো তো এবার হবে। নতুন বিয়ে করে বাড়িতে বউকে রেখে এসে এখানে থাকা এতটা সহজ নয়। হ্যাঁ গো সোমেনদা, এবার আমি তোমার কষ্টটা বুঝতে পারি। কিভাবে নিজের বউকে গ্রামে রেখে এসে তুমি এখানে কাজ করো। কষ্ট তো হয়, কিন্তু আবার তো এখানে থেকে থেকে অভ্যেস হয়ে গেছে। এবার তোকে ওই অভ্যেসটা করতে হবে। তার আগে আমায় কিন্তু খাওয়াতেই হবে। কিন্তু নতুন বিয়ে করলি, আমাকে নেমন্তন্ন করলি না। এবার যদি না খাওয়াস আজকে, তাহলে কিন্তু সত্যি বাড়ি থেকে বের করে দেব। তুমি তো আমাকে এখনো বাড়িতে ঢুকতেই দিলে না, বের করবে কিভাবে? এই দেখো, কথা বলতে বলতে ভুলেই গেছি। আয় আয়, তুই ভেতরে আয়। আর যেটা বললাম, ভালো মন্দ খাওয়াতে কিন্তু আমাকে হবেই। হবে হবে, সব হবে। আমি আছি তো, চিন্তা করছো কেন? চলো চলো, ভেতরে চলো। মেয়েটা তো এখনো আসছে না। আজকে কি আর ফিরবে না নাকি? কিছু তো বলেও গেল না। ও, আপনার এখনো খাওয়া হয়নি? আমি তো ভাবলাম খেয়েই নিয়েছেন। বৌমা, তুমি এখনো বাড়িতে আসোনি। আমি আগে কি খেয়ে নিতে পারি? তুমিও তো আমার একটা সন্তানের মতনই। এসো, খেতে বসো। বাবা, এত মিষ্টি মিষ্টি কথা! আবার কোনো কিছু ধান্দা আছে নাকি? কেন, আমি কি তোমার সাথে ভালো করে মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না? আমি তো আমার ছেলের সাথেও এমন ভাবেই কথা বলতাম। হ্যাঁ, বলতেই পারেন। তবে সকালের বাসনগুলো কিন্তু আপনাকেই পরিষ্কার করতে হবে। আমি কিন্তু একটাতেও হাত দিব না। আবার যদি কাজ করতে বলি তাহলে আবার ঝামেলা হবে। রাত দুপুরে ঝগড়া খুব খারাপ দেখাবে।
তার থেকে ভালো আমি কাজগুলো করে নেব। কি হলো, চুপ করে গেলেন যে? কথাটার উত্তর দিন। আচ্ছা মা, করে নেব। তোমায় কিছু করতে হবে না, তুমি একটু বেলা পর্যন্ত ঘুমাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই তো কত সুন্দর যত্ন করছেন আমার, এইভাবেই তো আমাকে রাখতে হবে, বাড়ির বউ বলে কথা। হ্যাঁ রাখবো তো, আমার ছেলেটা একটা মিষ্টি বউ এনেছে, তাকে খুশি না রাখলে কি হয়? তোদের খুশিতেই আমার খুশি, তাই আমি চাই তোরা সব সময় খুশিতে থাকিস। থাকবো থাকবো, এইভাবেই আমরা সবাই মিলে খুশিতে থাকবো। আমার খাওয়া হলো, আমি উঠছি, আমার থালাটা তুলে নেবেন। আমি তুলে নিতাম এমনিতেও, তুমি যাও, ঘরে যাও। বাবা, বুড়ির মধ্যে এত পরিবর্তন কি করে এলো? যাগে, সেসব আমার জেনে কি হবে? আমি একটা কথাই বুঝি, আমাকে দিয়ে কোনো কাজ না করালেই হলো। শাশুড়ি মা, উঠবেন তো, এখনো শুয়ে আছেন যে? কত বেলা হয়েছে দেখেছেন? মা, আমি উঠতে পারছি না, কাল রাত থেকে আমার প্রচন্ড জ্বর, কাজগুলো একটু করে নাও তুমি। এইগুলোই তো খারাপ করছেন, কালকে রাতে এত মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে রাখলেন, আর আজ সকালে নিজের রূপটা দেখিয়ে দিলেন। আরে না গো, আমি ওসব কিছু চাইনি, বিছানা ছেড়ে তো আমি উঠতেই পারছি না, না হলে তো আমি সব কাজই করে ফেলতাম। থাক, আর কোনো অজুহাত দেখাতে হবে না, আপনার মতো মহিলাকে খুব ভালোভাবে চিনে নিয়েছি। অমন করে বলো না মা, আমি তো তোমাকে নিজের মেয়ের মতনই ভালোবাসি, তুমি একবার আমাকে নিজের মায়ের মতো ভেবে দেখো, দেখবে দুজনে খুব খুশিতে থাকবো। আপনি আমার মায়ের যোগ্য কখনোই হতে পারেন না, আমার মা আমাকে দিয়ে একটা কাজও করাতো না, যেদিন মায়ের শরীর খারাপ থাকতো সেদিন কাজের লোক বাড়িতে এসে কাজ করে যেত। আপনি আমার মায়ের নখের যোগ্যও নন। হয়তো এত ভালো নই, কিন্তু আমিও তোমায় খুব ভালোবাসি গো, আমিও চাই তুমি যেন সব সময় হাসি খুশি থাকো, কিন্তু আমাদের আর্থিক অবস্থা তোমাদের মতো নয়। যখন আবদার পূরণ করতে পারবেন না, তাহলে বাড়িতে বউ করে এনেছেন কেন? যত সব, আমাকে বাড়ির কাজ করতে হবে। ই আর বলবো, এত করে বোঝাচ্ছি, যদি তুমি না বুঝতে চাও তাহলে আমার আর কিছু বলার নেই। থাক, আর বোঝাতে হবে না, আমি বুঝে গেছি, সেই আমাকেই কালকে রাতের বাসনগুলো পরিষ্কার করতে হবে। এই বুড়িকে যে করেই হোক বাড়ি থেকে বের করতেই হবে, না হলে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। কাকিমাকে গিয়ে বোঝাতে হবে, এই মেয়ে সাংঘাতিক মেয়ে, রোজ রোজ ঝামেলা করে। এই এই, কোথায় যাচ্ছিস? কাউকে কিছু না বলে ঢুকে যাচ্ছিস যে? এটা কি তোর বাপের সম্পত্তি নাকি? দেখো বৌদি, মুখের ভাষাটাকে ঠিক করে বলে দিলাম, তুই একটা ভদ্র বাড়ির বউ নাকি? বাবা, সম্মানে লেগেছে নাকি? কাউকে কিছু না বলে অপরের বাড়িতে ঢুকতে পারে, তার আবার সম্মান? এটা আমার কাকিমার বাড়ি, আমি যখন ইচ্ছে তখন আসতে পারি। এর জন্য কারোর অনুমতি নেবার প্রয়োজন আমি মনে করি না। বাবা, এত দেমাক? ঠিক আছে, আমিও দেখি আমার অনুমতি ছাড়া কি করে বাড়ির ভিতরে যাস। দেখো বৌদি, আমি তোমাকে সম্মান করি, তাই শুধু শুধু ঝামেলা পাকিও না। আমাকে জ্ঞান না দিয়ে নিজের কাজ কর, যা যা, বাড়ি যা। আমি কাকিমার সাথে দেখা করব, কিছু কথা বলবার আছে। এখন কোনো কথা বলতে হবে না, যা যা, বাড়ি যা, তোর বড্ড দেমাক বেড়েছে। না, আর সহ্য করা যাবে না, এসব কিছু রাহুল দাদাকে গিয়ে জানাতেই হবে। সকালে বেশ ভালো ঝামেলাই হয়েছে, তারপরেই মেয়ের এই রূপ, বেশি মেয়ে এগিয়ে যাওয়ার আগে একে আটকাতে হবে। কি হলো রে, এখনো মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যেতে বলেছি, কথাটা তোর কানে যাচ্ছে না? ঠিক আছে, যাচ্ছি। আমার সাথে খারাপ ব্যবহার করে জিনিসটা তুমি ঠিক করলে না। ওই এদিকে শোন, তোকে একটা কথা বলবার আছে।
কি হলো গো? কাজের মাঝে আবার কি মনে পড়লো? আমরা কথা বলছি, ম্যানেজার দেখতে পেলে তাণ্ডব চালাবে আমাদের উপরে কিন্তু, হ্যাঁ? আরে কিচ্ছু হবে না। আমি বলছি, তোরা দুজন কতদিন একে অপরকে চিনিস বলতো? এই 1 মাস হলো। কেন তুমি হঠাৎ এই প্রশ্নটা জিজ্ঞেস করছো কেন? না না, যদি তোর বউ তোর মাকে অত্যাচার করে তখন কি করবি? তুই তো এখানে বসে জানতেও পারবি না। না না, ও অমন করবে না। খুব ভালো মেয়ে, লাখে একটা পাওয়া যায়। বাবা, এত প্রশংসা! তুই ভাবিস কি 1 মাসে একটা মেয়েকে বুঝতে পেরে যাবি? হ্যাঁ, আমি 10 বছর ধরেও তোর বৌদিকে এখনো বুঝতে পারলাম না, আর তুই বলিস কি রে? তাহলে কি হবে বলো তো? আমার মা যে খুব কষ্ট পাবে, আমি তো কিছুই করতে পারবো না। আরে আরে, তুই ব্যাপারটাকে একদমই তো সিরিয়াস নিয়ে নিচ্ছিস দেখছি। আরে আমি একটু ইয়ার্কি করছিলাম দেখ। তুমিও না পারো বটে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে একদম। এই নতুন নতুন বিয়ে করেছিস, তাই ভাবলাম একটু ইয়ার্কি করি। তুই এত গম্ভীরভাবে জিনিসটাকে নিয়ে নিবি আমি কি করে জানবো? আমার মাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। বয়স হয়েছে তো, বাতের ব্যথা, তার উপর অত্যাচার করলে কি করবে বলো তো আমার মাটা? আরে না রে, কিছুই হবে না। আমি তো একটু ইয়ার্কি করছিলাম, ভয় পাস না। যা যা, কাজ কর। এই যে, আপনার কি হয়েছে বলুন তো? রাতের রান্নাটা করতে হবে, সেটার কোনো আগ্রহই নেই দেখছি। বৌমা, আমি তো তোমাকে সকালেই বললাম আমার শরীরটা ভালো নয়, খুব দুর্বল লাগছে নিজেকে। তোর দুর্বল? আমি তোকে বের করছি, সব সময় আমাকে দিয়ে কাজ করানো। এবার কেমন লাগে দেখ। বৌমা, তুমি এটা কি করছো? আমার লাগছে গো, ছাড়ো আমাকে। সে তো ছেড়ে দেবই, তবে এখানে নয়, বাড়ির বাহিরে গিয়ে। এই বাড়িতে তোর আর কোনো ঠিকানা নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আমায় শুধু কাজ করানো। বৌমা, আমি তোমার কি ক্ষতি করেছি গো? তুমি কেন আমায় এত অত্যাচার করছো? এই চোখের জল দিয়ে আমার মন গলবে না। অনেকক্ষণ ধরেই দেখছি, আর সহ্য করতে পারছি না। কিন্তু আমি যাব কোথায়? এই ঠান্ডায় এমন ভাবে তুমি আমায় বের করে দিচ্ছ। দেখ, ভালোই ভালোই বেরিয়ে যা, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে আমি বাধ্য হব। আমি তো তোমাকে নিজের মেয়ের মতো করে ভালোবেসেছিলাম, আর তুমি আমাকে এই প্রতিদান দিচ্ছ। উপরওয়ালা আছেন, উনি একদিন ঠিক বিচার করবেন। তুই যাবি না? দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। বের হবি, হ্যাঁ কি না? যতক্ষণ না এই বাড়ি থেকে বের হবি না, ততক্ষণ মেরেই যাব। লাগছে গো আমার। থামো থামো, আমি বেরিয়ে যাচ্ছি। এই বয়সে এত সহ্য করতে পারছি না। এতক্ষণ ভালো কথাই বলেছিলাম, কথা শোনা গেল না। যা, বেরিয়ে যা। আর কোনোদিনও যেন না ফিরে আসতে দেখি। তোর ছেলেকে তো আমি ভুলভাল বুঝিয়ে দেব। রাহুল দাদা এখনো আসছে না, কখন আসবে সেটাও তো জানি না। সেই কখন থেকে অপেক্ষা করছি। উফ বাবা, আজকে অনেক দেরি হয়ে গেল। 2 ম্যানেজারকে নিয়ে আর পারা যায় না। আরে ভাই, তুই এ সময় এখানে কি করছিস? তোমার জন্য অনেকক্ষণ থেকে তো অপেক্ষা করছি। গ্রামে কাকিমা ভালো নেই, বৌদি মনে হচ্ছে খুব অত্যাচার করছে, রোজের ঝামেলা। কি বলছিস কি রে তুই? আমার তো বিশ্বাস হচ্ছে না। ওই জন্যই তো আমি তোমার কাছে ছুটে এলাম, তাহলে রাত দুপুরে তোমার কাছে আসতে যাব কেন? আমি তো ভেবেছিলাম মেয়েটা খুব ভালো, কিন্তু ওর মনে মনে এই ছিল। চল চল, এক্ষুনি বেরোবো আমি, তবে কালকে সকালে গিয়ে পৌঁছাতে পারবো। চল। চলো চলো, তুমি না গেলে ব্যাপারটা ঠিক করতে পারবে না। সময় থাকতে থাকতে লাগাম ধরতে হবে। ওই মেয়ের তেজ আমি বের করছি। যদি আমার মায়ের গায়ে একবার হাত দেয় না, তাহলে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেব। কেন? আজকে আমাকেও কত খারাপভাবে কথা শুনিয়েছে, শুধু তোমাদের বাড়িতে গিয়েছিলাম বলে। ভেবেছে আমি বাড়িতে নেই। হ্যাঁ, যা ইচ্ছা তাই করবে। এখানে এসেছি মাত্র কয়েকদিন হলো, তার মধ্যে নিজের রূপ দেখাতে শুরু করে দিয়েছে। ছি 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 ছি। দাদা, তুমি গিয়ে কঠোরভাবে প্রতিবাদ করবে। ওই মেয়ে খুব শিয়ানা মেয়ে, মিষ্টি মিষ্টি কথা বলে, তোমাকে সব ভুলিয়ে দিতে পারে। হ্যাঁ না রে, আমি সবকিছু ভুলে যাব, তবে আমার মায়ের উপর যদি কোনো আঘাত আসে, সেটাকে আমি কোনো দিন ভুলতে পারবো না। তাই এখান থেকে আমাকে বলতে হবে না। তুই চল, আমার সাথে চল।
ওপরালা, কি দোষ করেছি আমি? কেন তুমি আমায় এমন শাস্তি দিচ্ছ? আমি তো কোনোদিনও কারো ক্ষতি চাইনি, সব সময় সবার ভালো চেয়েছি। আর আজকে তুমি আমায় এমন প্রতিদান দিচ্ছ। একে তো শরীর খারাপ, তার উপর তো ঠান্ডায় আমাকে বের করে দিল। এখন কোথায় যাব, কি করব? শ্রমিক আবার কোথায় বেরিয়ে গেল, ওর বাড়িতেও আশ্রয় নিতে পারছি না। ওটা কি সামনে? যাই, গিয়ে দেখি তো। এটা তো কম্বল, এটা দিয়ে গায়ে দিয়ে আজকে রাতটা যেভাবে হোক কাটিয়ে দিতে হবে। কিন্তু রাতে থাকবো কোথায়? একটা ভালো আশ্রয় তো দেখতে হবে। এই কম্বলটা গায়ে দিয়ে তবু একটু শীতের হাত থেকে স্বস্তি পেলাম। উপরালা, আমায় এত কষ্ট দিচ্ছ কেন? একেবারে তোমার কাছে তুলে নাও না, আর কোনো কষ্টই থাকবে না। কি পাপ করেছিলাম কে জানে, যার জন্য এত শাস্তি পেতে হচ্ছে আমায়। যে খারাপ কাজ করলো তার কোনো শাস্তি নেই, নির্দোষ মানুষটার শাস্তি হচ্ছে। ওই তো সামনে একটা বট গাছ দেখতে পাচ্ছি, ওর নিচে আজকে রাতটা কাটিয়ে দেই, তারপর কালকের কথা কালকে দেখা যাবে। আরে ওই বটতলায় ওটা কে শুয়ে আছে? দেখে তো মনে হচ্ছে কাকিমা। ঠিকই তো, ওটা মা তো। এখানে কম্বল চাপা দিয়ে শুয়ে আছে কেন? তাড়াতাড়ি আয়, দেখি তো। কাকিমা, কাকিমা ওঠো, তুমি এখানে শুয়ে আছো কেন? কি আর বলবো দুঃখের কথা, বৌমা বাড়ি থেকে কাল রাতে বের করে দিয়েছে। তোর বাড়িতে গিয়েছিলাম, দেখলাম চাবি দেওয়া, তাই তো কোনো উপায় না পেয়ে এই বটতলায় শুয়ে আছি সারা রাত ধরে। গিন্নির এত বড় সাহস, তোমাকে বের করে দিয়েছে? দুদিন হলো বাড়িতে এসেছে সে, তার আবার এত তেজ। মা, তুমি চলো আমার সাথে। আহারে, মানুষটা সারা রাত এত ঠান্ডায় বটতলায় শুয়েছিল। রাহুল দা, তুমি কাকিমাকে একবার ডাক্তার দেখিয়ে নেবে, না হলে শরীর খারাপ করে যাবে। সে তো দেখিয়ে নেবই, তার আগে তোর বৌদির ব্যবস্থা করি আয়। কত বড় স্পর্ধা হয়েছে আমিও দেখি। বাবা, যাই করিস না কেন, মারধর করিস না, এটা দেখতে খুব খারাপ লাগে রে। তোমার গালে কিসের দাগ? তোমাকে ও মেরেছে? এবার তো ওকে আমি পুলিশে দেব। এ কি, তোমরা সবাই একসাথে? তুমি কখন এলে গো? চুপ করো তুমি। একদিন বাইরে যেতেই তোমার আসল রূপ বাইরে বেরিয়ে এসেছে। আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? তোর এত বড় সাহস! না, আমি বাড়ি থেকে বের করে দেইনি, তোমার মা মিথ্যা কথা বলছে। ও আমার মা মিথ্যে কথা বলছে, আর তুই সত্যি বলছিস? দুদিনের মেয়ে, আমি তোর কথা বিশ্বাস করব? রাহুল দাদা একদম এর কথা বিশ্বাস করবে না, খুব ধরিবাজ মেয়ে। তুমি ওদের কথা শুনে আমার সাথে এমন করে বলছো গো? আমি কি করেছি গো? কুমিরের কান্না বন্ধ কর। আমি জানি তুই এসব কাজ করতে পারিস, তাই ভালোভাবে বলছি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আমার ভুল হয়ে গেছে গো, আমি আর এমনটা করব না। তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আর আমি কোনো সুযোগ দিতে চাই না। আমি চাই না আমার মা আবার অত্যাচারিত হোক, তাই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার কথাটা তো শোনো। আর কিছু বলতে হবে না, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। এবার তুই যদি না মানিস, তাহলে পুলিশ ডাকতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। না না, তুমি পুলিশ ডেকো না, আমি চলে যাচ্ছি। মা, তোমাকে আর কেউ জ্বালাতন করবে না। আমি তোমার জন্য একটা কাজের লোক রেখে দেব, সে তোমার কাজ করে দেবে। বন্ধুরা, এমনই মজার মজার গল্প আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।